আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, কিন্তু আমরা এখন ভালো নাই। আগেও ভালো ছিলাম না, এখনো ভালো নাই। কারণ এভাবে যে ভিডিও বানামো আমি কখনো ভাবতে পারি নাই। আপনারা হয়তো বা জানেন আমাদের উত্তর মোহাম্মদপুর গিয়াসউদ্দিন সেলিব্রিটিটাকে আজকে মারছে। তার সাথে কি হয়েছে সেটা পরে আসি। আগে আমার সাথে কি হয়েছে ওইটা আমি বলি। আজ থেকে আপনি বিদেশে, আমি যখন প্রবাসে আসার আগে, বিদেশে আসার আগে 2022 সালে মেবি 2022 সালে এই চেয়ারম্যান আমাদের বর্তমানে রানিং যে অবৈধ সরকারের চেয়ারম্যান বাহারুল উদ্দিন মোল্লাবাড়ির সগিরগা সহ একটা যে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে আমাকে অস্ত্র মামলা দিছিল। ওইটা কিন্তু আমার ফ্যামিলির কেউ জানতো না। ও অস্ত্র মামলা দিয়ে আমার থেকে প্রায় 10,000 টাকা হাতিয়ে নিয়েছে জানেন। ওই সময় আমি আপনার জব করতাম আমাদের জনতা বাজারে ফিন্টু মিয়ার ওয়ার্কশপে কাজ করতাম। আমার বেতন ছিল মাত্র 4,000 টাকা। 4,000 টাকা বেতন ছিল। 4,000 টাকা বেতন থাকার সময় আপনি বুঝেন যে একটা ছেলের কাছে, মধ্যবিত্ত একটা ছেলের থেকে 10,000 টাকা হাতিয়ে নেওয়া কতটা কষ্ট। মানে একটু অনেক কষ্ট করে আমি টাকাটা জোগাড় করে তারপর কি জানি দিতে হয়েছে জানেন। ওই দারোগাকে আমি 10,000 টাকা অনেক কষ্ট করে দিছি জানেন। যে আমাকে না হলে অ্যারেস্ট করে নিয়ে যাবো, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে কিছুদিন পরে আমি প্রবাসে আসবো, আমার এই দিক দিয়ে 20,000 টাকা মাইর খামো, আমার বাবার মান সম্মান আছে, অনেক কিছু বিষয় করে ভাবনা চিন্তা করে আমি তাদেরকে টাকাটা দিছি বুঝছেন। এখন যে আজ থেকে 8 মাস আগে তারা ক্ষমতা আসছে, ক্ষমতা থাকার কালীনে তারা তো মানুষের উপর অত্যাচার করছেই, এখনো করতেছে। এই যে আজকে ছেলেটারা মারছে, আজকে তো ছেলেটারা ফাইলে জবা করে দিত। যে অবস্থা ছিল, যদি ফার্স্ট থেকে মানুষ না আসতো ছেলেটারা তো একলা পাইছে, ছেলেটা নিশ্চিত জবা করে দিত। এই যে আপনারা এসবগুলা শুরু করছেন, এসবগুলোর বিচার কই করবে? তাদের বিচার করিনাটাকে উত্তর মমতুরে, এই যে তাদের বিচার করিনাটাকে, তাদের ছোট্ট একটা ঘটনা বলি। নির্বাচনের কিছুদিন আগে এক মহিলাকে টাকা দেনের কথা বলি, এই স্যার মানে চাচা দর্শন করছে। এটা অনেকেই জানে, আমাদের মোহাম্মদপুরের অনেকেই জানে। হয়তো আমি ভিডিওটা পোস্ট দেওয়ার পরে আমার কাছে অনেক মেসেজ আসতে পারে যে ভিডিও ডিলিট কর, তুই কি জানিস নাকি, তুই সত্য করে না। কিন্তু আমরা অনেক কিছু জানি, আমরা যেহেতু মোহাম্মদপুরের সন্তান, আমরা অনেক কিছু জানি। দর্শন করছে টাকার লোভ দেখি, এটা অনেকে জানে। তখন তার কাছে চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেছে, কইছে যে আমার কাকা আমার জেডা হয়, আমি বিচার করতে পারবো না, আপনারা বিচার করেন। তো ওই নারীকে কয়টা টাকা দিয়ে দিছে, বা যারা বিচারক আছে তারা টাকা খাইছে। ওদের কি মনে হয় যে একটা নারীর ইজ্জতের দাম কয়টা টাকা? হ্যাঁ, অনেক কিছু করছে, শুধু আমার সাথে না। এমনও ঘটনা ছিল, এমনও ঘটনা জানি যেগুলা বললে অনেক অনেক মানুষের মান সম্মান থাকবে না বুঝছেন। মানে তো যাদের সাথে অত্যাচারটা হয়েছে তাদেরকে যদি বলি অমুক লোকের সাথে অত্যাচার হয়েছে, তাদের মান সম্মান থাকবে না, তাদের ফ্যামিলিগত সমস্যা হতে পারে, তাদের মেয়ের শ্বশুর বাড়ি থেকে সমস্যা হতে পারে। অনেক কিছু করছে মমতুর, অনেক কিছু হইতেছে, এমনকি হইতেছে। তারা ক্ষমতা আছে 8 থেকে 9 মাস হয়ে গেছে। আগে তো যা জুলুম করার করছে, এখনো করতেছেন, করেন, সমস্যা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না বুঝছেন। যা কিছু করতেছেন, আমার সাথে যে কাজটা করছেন ওইটার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, আখেরাতে বিচার হবে বুঝছেন। ওই সময় চাইলেও কিছু করতে পারতাছি না। মানে একটা অস্ত্র মামলাটা দিয়েছেন, ইয়াবা মামলা দিয়েছে। আমি কি মাদক সেবন করি, গাঞ্জা খাই, এলাকা আঁটি রিপ্রিজিং করি, রাতের একটা পর কি জানি করছি, অনেক কিছু করছেন আপনার আমগো নামে। আমাদের সবচেয়ে বড় দোষ ছিল, মানে এটা মোহাম্মদপুরের সবচেয়ে দোষ ছিল আমাদের, মানে এটা আমাদের গ্রামের সেটা দাসপাড়া বলে আর কি। দক্ষিণ মোহাম্মদপুরের সবচেয়ে বড় দোষ ছিল, আমাদের জন্ম দক্ষিণ মোহাম্মদপুর হয়েছে। মোহাম্মদপুরে যাই হোক না কেন, দক্ষিণ মোহাম্মদপুরে ফলাফাইন্ডে ভরে দিতেন যে কোনো বেজালে, যে কোনো মামলাতে, ইস্যুতে। অনেক কিছু করছেন, অনেক অত্যাচার করছেন আমাদের উপরে বুঝছেন। যা করতেছেন ভালো হয়ে যান, কারণ এমন কিছু করবেন না যে আল্লাহ হেদায়েত দেন বদ্ধ করে। যে একটা কথা আছে, একটা ভিডিও মাঝে দিয়ে ভাইরাল হয়েছিল যে মানুষ এমন পর্যায়ে চলে গেলে আল্লাহ হেদায়েত দেন বদ্ধ করে দেয় বুঝছেন। হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ অবশ্যই মাফ করে দেবো, ঠিক আছে। মানুষ সাথে এরকম করি না। নিরীহ মানুষের উপরে আপনারা ফতে ঘাটে পাই ফলাফাইনে মাইকদর করতেছেন, মনে জনগণের খেপা মার খাইছেন, কুত্তা মার খাইছেন, খাইবেন, বাটা পরে গেলে ঠিকই খাইবেন। আর আমি এই ভিডিও ছাড়ার পরে, ফেসবুকে ছাড়ার পরে, টিকটকে পোস্ট দেওয়ার পরে অনেকে অনেক কিছু বলতে পারেন যে হুট করে আইসে পাগলের মতো, কি কইছে কি না কইছে, কি বকি দিছে। কিন্তু শুধু আমরা না, আমগো মতন অনেক ফলাফাইন আছে, মুখ সাহস করে কিছু কইতে পারে না বুঝছেন। অনেক কিছু কইতে পারে না, যে বাপমার সম্মানের দিকে তাকিয়ে বা ফ্যামিলি ম্যানের সম্মানের দিকে তাকিয়ে, ফ্যামিলি মানুষ উপর থেকে ফ্যামিলি মানুষ কিক আসতে পারে, ফ্যাসার আসতে পারে। আগে তো আসছিলে, এখন তার সুযোগ নেই। এখন তাই আমরা 2-4টা কথা বলতে পারতাছি। এখন আপনারা ক্ষমতা আসছেন 8 থেকে 9 মাস আগে, 8 থেকে 9 মাস আগে ক্ষমতা আসছেন।
এখন আপনারা পোলা মানুষের সাথে জুলুম করে গেছেন। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো ওই জায়গায় গেছিলাম না। আমি কি আওয়ামী লীগ করতাম, নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম? কেন আমার অস্ত্র মামলাটা দিলেন? আমার তো কোনো দোষ নেই। আমার দোষ ছিল আমি ওই যে কিনা আমার ভাই বন্ধু শাকিলের সাথে আটতাম, বা আমার বন্ধু বান্ধব সবারই থাকে, যার চরিত্র তার কাছে সেরকম বন্ধু বান্ধব সবাই, ওদের সাথে আমি একটু মিশতাম। ওই বলে ওই ইস্যু করে আমার বাড়ি মৌতের আমার অস্ত্র মামলাতে ভরে দিতেন। হ্যাঁ, কি কারণে বলছেন ওই কথা? অস্ত্র মামলাটা কি কারণে দিয়েছেন আমারে বলেন না? বলতে পারবেন? জবাব আছে আপনার কাছে, আমি জানি আপনার কাছে জবাব নেই। আমি যখন আপনাদেরকে ডাকে নিয়েছি ভাই এই জায়গাতে, আমি ছিলাম না। তুই ছিলিস না ছিলিস না ওইটা তো আমরা জানি, তোর বাড়িতে দাসারা দক্ষিণ মোহাম্মদপুর আর কি। আমার জন্ম দক্ষিণ মোহাম্মদপুর হয়েছে, এটাতে আমগো দোষ হয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার করবেন না, বুঝছেন নি? ক্ষমতা ফেরাউনের ছিল, বুঝছেন? তো যা করতেছেন ভালো হয়েছেন। ইদানিং এ যে মোহাম্মদপুরে কিছু পোলা, মানে যে গ্যাস দিন ছেলেটারা মারছেন, কাজটা ঠিক করছেন। ফোলা তো মারছেন, ফোলা আজকে যদি সাইডে থেকে মানুষ যদি না আসতো, ফোলা ধরে জবা করে দিতেন। কইতেন তারপর কি হইতো? কইতেন যে বিএনপির মানুষ জবা করে দিছে। এই জায়গায় অনেক কিছু ইস্যু উঠতো, বুঝছেন? আজকে ফোলাফাইন যদি না দেখতো, মানুষ যদি না দেখতো, ফোলাফাইন যে জায়গায় ধরছেন ফোলারে, ওই জায়গায় তো ফোলারে মাইরে থুয়ে দিতেন, বুঝতেছেন? আসলে আপনারা শিক্ষিত নামের কুলাঙ্গার, বুঝছেন? আপনাদেরকে শিক্ষিত নামের কুলাঙ্গার, আপনারা শিক্ষিত হতে পারেন না, অমানুষ হয়ে গেছেন। আমি জানি আমারে কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলে, যে পাগলের মতন এসে কি বলে, তুই কতটুক জানাস, রাজনীতি সম্পর্কে কতটুক বুঝিস। আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আমি যতটুক বুঝি আপনাদের থেকে আলহামদুলিল্লাহ বেশি বুঝি, বুঝছেন? ভালো হয়ে যান, এসবগুলা ভালো হয়ে যান, এসবগুলা ভালো না, বুঝছেন?